সুপ্রভাত সকলকে। আজ কি বার ভুলে গেছি। আচ্ছা, এখন বাজে হচ্ছে সকাল 9:10 বেজে গেছে। তো এত দেরি থেকে ব্লগটা শুরু করছি। আমি উঠেছি, আজকে একটু দেরি হয়েছে উঠতে, 6টা বেজেছে। শরীরটা ভালো নেই সেরকম, আর গরমও সেরকম করেছে, জানি না এবছর কতটা গরম পড়বে। আর আমাদের তারকেশ্বরে শুরু হয়ে গেছে চৈত্র মেলা। তো যাত্রী প্রচুর আসছে, প্রচুর ভিড় হচ্ছে তারকেশ্বরে। আর এখানে আমার এই যে বসে গেছে রান্না। তো চলো ব্যাক ক্যামেরায় দেখে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। চিমনি চলছে, শোনা যাবে না। তো চলো, এখানে হয়েছে বেগুন ভাজা, এখানে হচ্ছে মসুরির ডাল, ভাত হচ্ছে, আর এটা আলু সেদ্ধ করা আছে। আর এই যে সুপ্রভাত বাজার আনলো মাস্টারমশাই, দিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিল, ফ্রিজে ঢুকে যাবে। এদিকে এতগুলো মুদিখানা বাজার এনেছে, মুদিখানা বাজার। আর এইগুলোকে ভাবছি পরিষ্কার করবো, একটুখানি নির্মা জল করে একটু একটা কাপড় ছেঁড়া দিয়ে মুছে দেবো, কারণ এগুলো ধরতে ধরতে এগুলো একটু নোংরা হয়ে গেছে। তো এগুলো করবো। আর এদিকে এখন মাস্টারমশাই ডিমের পেটি খুলবে। এই যে ঝুড়িতে ডিমের পেটি এখন রাখবো। দেখি তাকাও। আর আমার মোটামুটি এখানে বাজার মানে আনাজ কোটা হয়েই গেছে। এদিকে এত বাসন মাজা হয়েছে। আচ্ছা, এইটা নতুন কিনেছি, এটা মানে ভিডিওতে হয়তো দেখেছো, আর এমনি দেখানো হয়নি। এইটা নতুন নিয়েছি, মানে এখানটা এই জিনিসগুলো রাখার জন্য, ছুরি, কাঁচি, কাপ, উপরে নিচেটা তো অনেক কিছু। আর এই এতগুলো বাসন মাজা হলো। তো এদিকে চলো ভাতে জল দিই, ভাতটায় জল নিই। আমি ভাতটা না ফিল্টারের জলেই, ফিল্টারের জলে না করলে ভাত হলুদ হয়ে যাচ্ছে, তারপরে ভাত কেমন একটা টেস্টটা অন্যরকম লাগছে। কি জানি, ফিল্টারের জল খেতে খেতে আর কি অভ্যাসটাও এরকম হয়ে গেছে। তো দীঘা থেকে ঘুরে এলাম, না কালো সেরকম হয়নি মনে হচ্ছে, কারণ চানই করিনি। একদিন আধ ঘন্টা মতো চান করেছি, তাও বিরক্ত লাগছিল। একদিন মানে দোলের দিন, যেটা ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো। আধ ঘন্টা মতো চান করেছি, তাছাড়া আর কিছুই নয়, এই আর কি। তো চলো, ওদিকে আজকে কাজের দিদিও আজকে একদম সকাল 5:30টায় চলে এসছে, ব্যাপার আলাদাই আজ কাজের দিদি। চলো পরে আবার আস। গুড মর্নিং। পুজো হয়ে গেল, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। হয়ে এবার এই যে মুড়ি খাবে। আর কি কি রান্না হয়েছে দেখো। এটা হচ্ছে ফল কেটেছে মাস্টারমশাই, ভাত, আলু চোখা মাখা হবে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, টকের ডাল, এখানে আছে বেগুন আর শিম ভাজা, আর এখানে আছে ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে ঝাল, আর এখানে আছে আমের চাটনি। হ্যাঁ, এটাই তো। চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে তো, চলো জামা কাপড়গুলো শুকোতে। আর বাইরের ওয়েদারটা আজকে আমাকে কালো দেখাচ্ছে। বাইরের ওয়েদারটা আজকে কিরকম একটা যেন অস্বস্তিকর ওয়েদার, কিরকম বিরক্ত লাগছে, ভালো লাগছে না, কেমন অস্বস্তিকর ওয়েদার হয়ে আছে। তো ও মুড়ি খাক, আমিও খাবো, দেখি কি জল খাবারে খাওয়া। কটা বাজে দেখো, কটা বাজে? 10:30, তাই তো? 10:30 বেজে গেল। চলো, এই যে মহারাজের আবার চলে এসছে। আর এই যে গাছটা দেখেছো কত সুন্দর ফুল হয়েছে। ওই যে বসে আছে আরেকজন। আমার গোলাপগুলো এত ভালো হয়েছে, গোলাপগুলো না খেয়ে নে। আর এটা কি গাছ বলো তো, যদি কেউ জানো বলো যে এটা কি গাছ। এই দেখো গাছে টমেটো হয়েছে। আর দেখাই, এই যে বেগুন হয়েছে, কুলি বেগুন, মিষ্টি চলে এসেছে। গাছে জল দিবি তো, জল দিয়ে দিবি। এই যে মাস্টারমশাই কি বসালে, স্কিন ভালো থাকার গাছ। শুধু স্কিন নয়, অ্যালোভেরা সময় সব কিছু জিনিসের জন্যই উপকারী। হ্যাঁ, সব কিছু জিনিসের জন্যই উপকারী। কেটে গেলে পুড়ে গেলে, হ্যাঁ এইটা হচ্ছে সব থেকে বড় কথা, কেটে গেলে পুড়ে গেলে এই অ্যালোভেরা ভেঙে একটু আগে লাগিয়ে দিতে হয়।
খুব উপকারী জিনিস এটা। আর এই যে আমার গ্যাজিনিয়া গাছটা খুব ভালো হচ্ছে, কিন্তু একটা মরে গেল কেন কে জানে। আর এটা হচ্ছে একটা গোলাপ বসিয়েছি, দেখা যাক হয় কিনা। সব থেকে বড় কথা এই যে সত্যি পাতাই নেই, কিন্তু কি সুন্দর হয়েছে একবারে। আর খিরাইয়ের গোলাপ, হ্যাঁ এই যে খিরাইয়ের গোলাপ, মানে এইটা সব থেকে দেখো কত সুন্দর লাগছে। এত সত্যি কথা বলছি, ওখানে গোলাপের গাছের জাত ভালো। আমার এতগুলো গোলাপের থেকে এর সাইজ আর এর কালার খুব সুন্দর, খুব সুন্দর। এই দেখো আমার ছেলেটা ঘুমাচ্ছে, দেখো কি সুন্দর করে, এই যে কি সুন্দর করে ঘুমাচ্ছে। আর এই যে মিষ্টি বসে আছে, এই যে মহারাজ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন 4টে বাজে, সময় খাওয়া দাওয়া করেছি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। 1টা-1:30 অবধি কাজ করেছি, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে আবার উঠে পড়েছে, এই যে উঠে পড়েছে। ওর ঘুম চুটুকদার ঘুম। আর সারা রাত বসে বসে যত খাঁচায় খাবার থাকবে তত খাবারগুলো সব খাবে, সব খাবারগুলোকে বসে বসে খাবে সারা রাত। এই যে চুটুকদার ঘুমের হয়ে গেছে, উঠে পড়েছে। তো আর কি খাওয়া দাওয়া সারলাম, খাওয়া দাওয়া তো রান্না কি হয়েছে দেখালামই। সেরে টেরে এক কাকু এসেছিল আর কি, যে কাকুকে সেই আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম ওই কাকুই এসেছিল। হঠাৎ করে এমনি এলো আর কি, 2-5 মিনিটের জন্য একটু শরবত মিষ্টি খেয়ে চলেও গেল সঙ্গে সঙ্গে। তো চলো তাহলে এই আমরা বসে বসে এখন এইরকম করছি, ওর সাথে খেলা বদমাইশি এইটা। আর এই যে একজন বদমাইশ। তো বিকালবেলার ওয়েদারটা কেমন দেখো, হঠাৎ করেই মেঘলা করে এলো আর কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর চৈত্র মাস মানে এই যে যাত্রী যাচ্ছে, এর পরপর ভিডিওতে দেখাবো আরও কত যাত্রীর ভিড় হয়। তো এখানে মিষ্টি বেরোচ্ছে পড়তে আর কি। আর আমাদের একজন কমেন্ট করেছেন আগের বছরে তারকেশ্বর চৈত্রমেলার ভিডিওতে, যে শুধুমাত্র ভিড়ই দেখালাম আর কিছু নেই। তো আমাদের তারকেশ্বরের মেলাতে এই শুধুমাত্র এরকম সন্ন্যাসীদের ভিড়ই হয়, এছাড়া কোনো কিছু তেমন হয় না। তো যতটুকু হয় আমি ততটুকুই দেখানোর চেষ্টা করি। আর সন্ধেবেলা বানালাম একটু গুড়ের পায়েস। তো এখন বলবে যে গরমকালে গুড় কোথা থেকে এলো। আমি না সারা বছরের জন্য ফ্রিজে খেজুরের গুড়, ভালো খেজুরের গুড় স্টোর করে নিই, কারণ আমার এই গুড়ের পায়েসটা আমাদের সবারই বাড়ির খুব প্রিয়। তাই মাঝে মাঝেই যখন ইচ্ছা হয় তখনই করি। তারপর পিঠে এটা ওটা যা গুড়ের করার, আমি প্রায় অনেকটাই গুড় আমি স্টোর করে ফ্রিজে রেখে দিই, কারণ যাতে আমার সারা বছর চলে যায়। তো রাতে রুটির সাথে এটা খাবার জন্য করলাম। গরম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কালারটাও কিন্তু খুব লোভনীয় হয়েছে। তো আজকে ডেলি ব্লগ এই পর্যন্তই ছিল। আর এই যে রাত্রে 2-1 পশলা বৃষ্টি হয়েও গেল। এখানে মাস্টারমশাই আর কি গাড়ি ঢাকা দিচ্ছে, কারণ আমাদের গাড়িগুলোই উঠোনেই থাকে, গাড়ি ঢাকা দিয়ে দিল। বৃষ্টি একটা ওয়েদারটা কীরকম যেন একটা খারাপ লাগছে। তো চলো তাহলে আজকের ভিডিও এখানে অবধি রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।